আলহামদুলিল্লাহ, আজ জুমার দিন। ইফতার সামনে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি 107 বার পড়লে আপনার দুনিয়ার সমস্ত রিজিকের দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেবেন, আপনার ঘরের সমস্ত অভাব অনটন দূর করে দেবেন এবং আপনার মনে যত কঠিন আশাই থাকুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তা কবুল করবেন। আজ জুমার দিন হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে, জুমার দিন এমন একটি সময় যে সময় আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা যদি এই পদ্ধতিতে এইভাবে চাইতে পারে, সে যা চাবে আল্লাহ তাআলা তাকে তা দেবেন। আর যেহেতু জুমার দিন মাহে রমজান, আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে দেরি হবে, আল্লাহ তাআলা আপনাকে দিতে দেরি হবে না। আজকের এই আমলটি দ্বারা আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি। আলহামদুলিল্লাহ, আমি এই দিন আমল করে বহুবার ফলাফল পেয়েছি। যদি আপনারা চান যে আপনারা ফলাফল পাবেন, আপনাদের উদ্দেশ্য হাসিল করবেন, তাহলে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি টেনে ভিডিও দেখেন তাহলে আপনার দোয়া কবুল নাও হতে পারেন, কারণ হয়তো আপনি কোনো পয়েন্ট মিস করে ফেলবেন। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জুমার দিনের এই সময়টাকে হাদিস দ্বারাও প্রসিদ্ধ রয়েছে। জুমার দিন এই সময় আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা কোনো কিছু চাইলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে খালি হাতে ফেরত দেন না। ওই সময় আপনি যা চাইবেন সঠিক নিয়ম মেনে সঠিক পদ্ধতিতে আল্লাহ তাআলা আপনাদেরকে তা দান করবেন। যেহেতু মাহে রমজানে প্রত্যেক দিন প্রত্যেক ব্যক্তির একটি করে দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। আর ইফতার সামনে নিয়ে দোয়া করলে সে দোয়া তো কখনই আল্লাহ তাআলা ফেরত দেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা আরো বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। প্রিয় বন্ধুরা, জুমার দিনে এই সময় আমল করে ব্যর্থ হয়েছে এমন লোক আপনি খুঁজে পাবেন না। ওই সময় যদি আপনি সঠিক পদ্ধতি জেনে সঠিকভাবে আমল করতে পারেন, আল্লাহ তাআলা তো কখনোই ফেরত দেবেন না। আর যেহেতু মাহে রমজান চলছে, ইফতারের সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। আপনার জীবনের অভাব অনটন, দুঃখ কষ্ট, দারিদ্রতা, আপনার যা সমস্যা থাকুক আল্লাহ তাআলার কাছে আপনি বলবেন, আল্লাহ তাআলা তা কবুল করবেন। আল্লাহ তাআলার কাছে না বলে আমরা কার কাছে বলবো? যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ভরসা করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ তাআলা যদি কারো জন্য যথেষ্ট হয়ে যায়, তার কি আর কি প্রয়োজন আছে? সকালবেলা পাখি যেমন খালি পেটে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় যেমন উধার ভর্তি করে ফিরে আসে, ঠিক আমরা যদি আল্লাহ তাআলার উপরে ভরসা করতে পারি, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখতে পারি, আল্লাহ তাআলাও ঠিক তেমনভাবে আমাদেরকে রিজিক দান করবেন। আল্লাহ তাআলার কাছে সঠিকভাবে চাইলে আল্লাহ তাআলা কখনোই ফেরত দেন না। তিরমিজি শরীফের হাদিস হচ্ছে 2139 নম্বর হাদিসে স্পষ্ট ভাষায় বলা আছে, বান্দার তকদির পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমেই। অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো ওয়ে নেই যে বান্দার তকদির পরিবর্তন করাতে পারে। দোয়ার মাধ্যমে একমাত্রই আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে, আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। অনেকেই বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত টাকা পয়সা, এত ধন দৌলত দেবেন, কিভাবে দেবেন? এটা কি কুদরতিভাবে গড়ে পাওয়া যাবে? এটা কি ফেরেশতা গড়ে দিয়ে যাবে? না ভাই, কখনোই না। আপনি ব্যবসা করছেন, আপনার ব্যবসাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত বাড়িয়ে দেবেন, আপনার ব্যবসাতে ইনকাম বাড়িয়ে দেবেন। আপনি চাকরি করছেন, চাকরির মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত বাড়িয়ে দেবেন, আপনার পদোন্নতি করে দেবেন। আপনি বেকার রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার একটি কাজের ভালো ব্যবস্থা করে দেবেন। আপনি বিদেশে রয়েছেন, আল্লাহ তাআলা আপনার বেতন বৃদ্ধি করার ব্যবস্থা করে দেবেন। আল্লাহ তাআলা আপনার টাকার মাঝে বরকত বাড়িয়ে দেবেন। আপনার সন্তানের, আপনার স্ত্রী বাড়িতে কারো অসুস্থতা তেমন হবে না, ওইখানে আপনার টাকাও খরচ করা লাগতেছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আমাদের ধন সম্পদ বৃদ্ধি করে থাকেন বরকতের মাধ্যমে। একসময় দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বরকত দেওয়ার মাধ্যমে আপনার ধন সম্পদ এত বেড়ে গেছে যা আপনি কল্পনা করেননি, আপনি চিন্তা করেননি। অভাব তো সংসারে নেই, দুঃখ কষ্টতে নেই, আপনার টাকা আর টাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছে। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে অটল ধন সম্পদ দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে বিপদে ফেলেন, যাকে ইচ্ছা তাকে আল্লাহ তাআলা অভাবে ফেলেন। এখন কথা হচ্ছে, তাহলে আমরা এত দোয়া করছি, এত আমল করছি, ভাগ্য পরিবর্তন হচ্ছে না, দোয়া কবুল হচ্ছে না, আল্লাহ তাআলা তো আমাদেরকে দিচ্ছে না। আমি তো আল্লাহর কাছে ইমুকটা চেয়েছি, আল্লাহ তো আমাকে দিচ্ছে না। আমি তো কন্টিনিউ আমল করে যাচ্ছি, আমি তো ফলাফল পাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের দোয়া 3 পদ্ধতিতে কবুল করে থাকেন। আপনার জীবনে যা দোয়া করছেন সবগুলো কবুল হয়েছে যদি আপনি শর্ত মেনে দোয়া করে থাকেন। আল্লাহ তাআলা কোন 3 পদ্ধতিতে দোয়া কবুল করেন? এক হচ্ছে, আপনি যা চাচ্ছেন আল্লাহ তাআলা হুবহুব আপনাকে তা দিয়ে দেবেন। টাকা পয়সা, ধন দৌলত, সন্তান সন্তুষ্টি, আপনি যা চাচ্ছেন আল্লাহ তাআলা আপনাকে
হুবহুব তা দান করবেন। নয়তোবা আপনার জীবনে বড় ধরনের কোনো বিপদ হতো, বড় ধরনের কোনো ক্ষতি হতো, এই দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষতি থেকে আপনাকে বাঁচিয়ে রাখবেন। নয়তোবা আপনাকে এটা আখিরাতের জন্য রেখে দেবেন। ওই সময় আপনি কঠিন মুহূর্তে যখন স্ত্রী তার স্বামীকে, স্বামী তার স্ত্রীকে, সন্তান তার মাকে, মা তার সন্তানকে, কেউ কাউকে চিনবে না, ওই মুহূর্তে আপনার জন্য এই দোয়াটা কাজে আসবে। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াটাকে রেখে দেবেন। হয়তো আপনি জাহান্নামী হতেন, এটার বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তো দোয়া সবগুলোই কবুল হয় যদি আপনি শর্ত মেনে আমল করেন। শর্ত হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার ভক্ষণ করবে তার দোয়া কবুল করা হবে না, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। কারণ হারাম খাওয়া ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন না এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। হারাম গঠিত শরীর জান্নাতে প্রবেশ করে না। দ্বিতীয়ত হচ্ছে আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। মুসলিম শরীফের হাদিস, যে ব্যক্তি আত্মীয়দের সাথে সম্পর্ক রাখে না, তার রিজিক সংকীর্ণ করে দেন, তার রিজিকের সমস্যা ফেলেন, আল্লাহ তাআলা তার সংসারে অভাব অনটন দেন, আল্লাহ তাআলা তার রিজিক কমিয়ে দেন। শুধু তাই নয়, তার আয়ুও কমে যায়। তো আত্মীয় সম্পর্ক চিহ্নিত যে ব্যক্তি এবং দোয়াতেও বলে যে আল্লাহ আমি অমুকের সাথে সম্পর্ক রাখতে চাই না, অমুককে আমি পছন্দ করি না, অমন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তি তাড়াহুড়া করে আমল কবুল হওয়ার জন্য তাড়াহুড়া করে, আমি তো আমল করলাম, আমল দ্বারা তো আমি ফলাফল পাচ্ছি না, যদি আপনি এমন তাড়াহুড়া করে থাকেন আপনার দোয়া কবুল হবে না। সর্বশেষ হচ্ছে যে ব্যক্তি আমল করে পুনরায় পাপ কাজে জড়িয়ে পড়ে আল্লাহ নাফরমানি করে, তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। এখন কথা হচ্ছে এগুলো আমরা করি না বা এগুলো আমরা করব না, তাহলে আমরা কিভাবে আমল করব? দেখুন, আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি দোয়া করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আপনার জন্য বেটার কিছু রেখেছেন, কিন্তু পাবেন না এমন নয়। হয়তো আপনার জন্য আখিরাতে রেখেছে, এজন্য আপনি দুনিয়াতে পাচ্ছেন না, কিন্তু আপনার দোয়া যে কবুল হয়েছে না এটা কোনো গ্যারান্টি আছে? অবশ্যই কবুল হয়েছে যদি শর্তগুলো আপনি মেনে থাকেন। এখন কথা হচ্ছে আমল কিভাবে করবেন। যেহেতু মাহে রমজান ইফতার সামনে নিয়ে, আজকে হচ্ছে জুমার দিন, হাদিসে রয়েছে যে শুক্রবারে এমন একটি সময় আছে যে সময় দোয়া করলে আল্লাহ তাআলা ফেরত দেন না। আর ওই সময়টাতে বহু উলামা ইকরাম বলেছেন যে আসরের নামাজের পর মাগরিবের নামাজের পূর্বে ওই সময়টা আজকে আমাদের ইফতারের সময়। ওই সময়টাতে যদি আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, বলতে পারি, কইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেবেন। আল্লাহর কসম করে বলছে আল্লাহ তাআলা আপনাকে দেবেন যদি সঠিক নিয়ম পদ্ধতি মেনে আমলটি করেন। ইফতার সামনে নিয়ে আপনি উজু করে বসবেন। উজু করে বসে আপনারা ইয়াকিন এবং বিশ্বাস রাখবেন। আপনি যদি নিজে নিজে কনফার্ম হতে পারেন, নিজে নিজে শিওর হতে পারেন যে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করছে, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নিয়েছে, আপনার মনও বলছে যে দোয়া কবুল হবে, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি আপনার দোয়া কবুল হবে এবং আপনি যা চান তা পাবেন। ইয়াকিন এবং বিশ্বাস কায় মনোবাক্যে কান্নাকাটি করে চোখের পানি ফেলে আপনারা আল্লাহ তাআলার কাছে চাইবেন। বন্দার দু চোখের পানি জমিনে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন বন্দার দোয়া কবুল করে নেন। অবশ্যই আপনারা ইয়াকিন এবং বিশ্বাস রেখে আমলটি করবেন। তারপর হচ্ছে আপনাদের দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য আপনারা পড়ে নেবেন ইস্তিগফার। ইস্তিগফারের বহু ফজিলত রয়েছে। যে ব্যক্তি ইস্তিগফার পড়ে তার ঘরের অভাব অনটন, দুঃখ কষ্ট, সে যদি পাপাচারে লিপ্ত থাকে এবং ফিরে এসে আল্লাহর কাছে ক্ষমা চায় এবং ইস্তিগফার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করে দেন। তার যে রিজিকের সমস্যা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো দূর করে দেন, তার বিপদ আপদ দূর করে দেন। শুধু তাই নয়, ওই ব্যক্তি যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যায়, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য সে কোনো পথ খুঁজে পাচ্ছে না, সে কোনো পদ্ধতি খুঁজে পাচ্ছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে তাকে সেই বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য পথ দেখিয়ে দেন। শুধু তাই নয়, তাকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনা করেনি এবং সে চিন্তাও করেনি। অবশ্যই আপনারা 100 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর আপনারা দুরূদ শরীফ পড়ে নেবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ না পড়া হলে সেই দোয়া কবুল করা হয় না। সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে, আপনার দোয়া কবুল করা হবে না। তো অবশ্যই আপনারা দুরূদ শরীফ পড়বেন। দুরূদে ইব্রাহিম আপনারা পড়ে নেবেন। যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন, শুনলে হবে এবং আপনারা পারলে আপনারা পড়েও নেবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনারা সূরা ফাতিহা পড়বেন একবার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তারপর আপনারা পড়ে নেবেন সূরা ইখলাস 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর যারা ঋণে রয়েছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, অপারগ হয়ে গেছেন, পাহাড় সম পরিমাণ ঋণ যদি থাকে, আপনার এই দোয়া পড়লে আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি আপনার 3 বার পড়বেন, ইনশাআল্লাহ আপনার ঋণ থাকলে ঋণও পরিশোধ হয়ে যাবে। তারপর আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি 107 বার পড়বেন। প্রিয় বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলা তাদের মনের আশা পূর্ণ করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া লাতিফু, ইয়া লাতিফু, ইয়া লাতিফু। তারপর ইফতার সামনে নিয়ে 2 হাত তুলে কায়ম মনোবাক্যে চোখের পানি ফেলে আপনি দোয়া করুন। আল্লাহ তাআলার কাছে এই সকল নিয়মের যে চাইতে পারেন, আল্লাহর কসম করে বলছি বন্ধু, আল্লাহর কসম করে বলছি, আপনি যা চাবেন আল্লাহ আপনাকে তা দেবেন। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা কখনো বরখেলাফ হয় না। আপনারা বিশ্বাস রেখে, একিন রেখে, ধৈর্য ধরে আমলটি করুন, ফলাফল পাবেন ইনশাআল্লাহ।